বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম বিদ্বেষী কিংবা নাস্তিকদের পক্ষ থেকে ঈমানের মৌলিক একটি বিষয় তাকদীরের উপর একটি খুব বড়সড় আপত্তি উত্থাপিত হয় এরকম যে, আল্লাহ তাআলা যদি পৃথিবীর ঘটিতব্য যা কিছু ঘটছে বা ঘটেছে সবকিছু যদি তার ইচ্ছাতেই হয়ে থাকে, তাহলে পৃথিবীতে যত পাপাচার সংগঠিত হচ্ছে, যত খুনাখুনি হচ্ছে, যত অনৈতিক কার্যকলাপ হচ্ছে, তো প্রকারান্তরে তো সেটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে। তাহলে মানুষকে এখানে কেন দোষী করা হয়? মানুষ তো কেমন যেন রোবট, যে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী বা অন্য যা কিছু আছে সবকিছু যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলছে, তো মানুষ তো এক ধরনের রোবট যে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ভালো কিংবা মন্দ কাজ সংগঠিত করছে। তো তাদের এটা আপত্তি, এবং তারা এটা দিয়ে মূলত ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের এই আপত্তিটা অনেক ঠুনকো, এবং এটা যদি আমরা বুঝতে চাই, প্রথমে আমরা তাকদীরের যে মৌলিক কনসেপ্ট সেটা সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। তো তাকদীর এটা আরবি শব্দ, এটার শব্দার্থ হচ্ছে নির্ধারণ, বা যেটাকে আমরা বলি যে বন্টন ইত্যাদি। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে, আমি প্রতিটি জিনিসকে একটি নির্ধারিত মাপযোগের সাথে সৃষ্টি করেছি। সূরা কমারের এটা একটা 49 নম্বর আয়াত। অর্থাৎ তাকদীর কি জিনিস, এটা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে আগত সকল বিষয় লিখে রেখেছেন বিশ্বজগৎ সৃষ্টি করার পূর্বেই। তাই বিশ্বজগতে যা কিছুই ঘটছে বা ঘটবে সবকিছু আল্লাহ তাআলার আদি জ্ঞানের অনুকূলেই ঘটছে, এবং অনুরূপভাবে এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং কুদরতেই ঘটছে। অর্থাৎ তাকদীর হলো বিশ্বজগৎ সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা তার ইলমের মাধ্যমে, তার ইলমে এটা ছিল যে তার ইচ্ছা এবং কুদরত অনুযায়ী কি কি ঘটবে। আল্লাহ তাআলার আদি অন্ত সবকিছু জানেন প্রত্যেক বস্তুর। তো বিশ্বজগৎ সৃষ্টির পূর্বেই তিনি জানেন বিশ্বজগতে কি কি ঘটবে। হ্যাঁ, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমান। তো তিনি সেটা তার ইচ্ছা এবং কুদরতের আলোকেই ঘটবে, সেটা তিনি লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এবং এটাই হচ্ছে তাকদীর, যে প্রত্যেক বস্তুর সাথে যা কিছুই ঘটছে এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী এবং কুদরত অনুযায়ী হচ্ছে, এবং এটা আল্লাহ তাআলা জানেন এবং সেটা তিনি লিখে রেখেছেন। এজন্য আমরা বলি তাকদীরের লিখন। ঠিক আছে? তো তাদের, নাস্তিকদের যে প্রশ্নের জায়গাটা সেটা হচ্ছে যে, তাকদীর তো বুঝলাম আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং প্রত্যেক মাখলুকের, যেটা বাংলায় বলে ভাগ্য, অর্থাৎ যা কিছু প্রত্যেক মাখলুকের সাথে ঘটবে তা তো তিনি লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয় সবকিছু। যদি এমন হয় বিষয়টা, তাহলে ভালো মন্দ সবকিছু তো তার দিকেই নিসবত করতে হয়, তার সাথে সম্পৃক্ত। তাহলে মানুষকে কেন দোষারোপ করা হবে, বা মানুষ তাহলে জাহান্নামে দেওয়াটা এক ধরনের জুলুম হয়ে যায়, কারণ আল্লাহ তাআলার ইচ্ছাতেই মানুষ কুফর করছে, শিরক করছে। এরকম তাদের একটা কথার যুক্তি এরকম। তো মূল বিষয় হলো, পৃথিবীতে পৃথিবীতে কেন, পৃথিবী মানে যা কিছু আছে প্রত্যেকটা বিষয়ের অস্তিত্ব লাভ করা, প্রত্যেকটা কর্ম অস্তিত্ব লাভ করার জন্য আল্লাহ তাআলার ইচ্ছা শর্ত। হ্যাঁ, তার ইচ্ছা ব্যতিরেকে, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই অস্তিত্বে আসা সম্ভব না। এবং বিশ্বজগতের ভালো মন্দ যা কিছুই হয় সবকিছুই আল্লাহ তাআলার ফয়সালা এবং তার নির্ধারিত পরিকল্পনা মাফিক হয়। অর্থাৎ তার ইচ্ছাতেই সবকিছু ঘটে। এমনকি অপরাধ এবং গুনাহ যেগুলো আমরা বলি, অশ্লীল কর্মকাণ্ড, এগুলো আল্লাহ তাআলার ইচ্ছাতেই ঘটে, তার অপছন্দ সত্ত্বেও। আল্লাহ তাআলা নেক কাজ, ভালো কাজ এটা পছন্দ করেন, ঈমান পছন্দ করেন। কিন্তু আল্লাহ তাআলা কুফর, শিরক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড, অশ্লীলতা, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। কিন্তু আল্লাহ তাআলা যেগুলো কাজ পছন্দ করেন সেগুলো যেমন তার ইচ্ছাতে সংগঠিত হয়, তার ইচ্ছা এবং তার দেওয়ার ক্ষমতা বলে মানুষ বা অন্য কেউ এটা সংগঠন করে। একইভাবে গুনাহ এবং পাপাচার, অশ্লীলতা, কুফর, শিরক এগুলো আল্লাহ তাআলার ইচ্ছাতেই সংগঠিত হয়, যেটা তিনি মানুষের কর্মের অধিকার হিসেবে দিয়েছেন। এবং অর্থাৎ আল্লাহ তাআলা অপছন্দ সত্ত্বেও মানুষকে এই কাজগুলো করার ক্ষমতা দিয়েছেন, এবং তিনি ইচ্ছা করেছেন যে মানুষ এটা করতে পারে। হ্যাঁ, এটা কিভাবে আমরা বুঝি যে এটা এটা কি, তাহলে তো কেমন হয়ে গেল একটা বিষয় মনে হয়। এটা কোনো সহজ উদাহরণের দ্বারা যদি বলা হয়, বোঝানো হয়, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে পরীক্ষার হলে যদি আমরা কল্পনা করি, শিক্ষার্থীরা সঠিক প্রশ্নের উত্তর দেওয়া এটা ভালো কাজ পরীক্ষার হিসাবে, এবং ভুল উত্তর দেওয়া এটা খারাপ কাজ। এখন ধরুন গণিতের শিক্ষক পরীক্ষার হলে পাহারা দিচ্ছেন, এবং ওই গণিত পরীক্ষাই হচ্ছে যে শিক্ষকের পরীক্ষা, তিনি পরীক্ষার হলে পাহারা দিচ্ছেন, এবং তিনি প্রত্যেকের খাতা অবলোকন করছেন। কোনো শিক্ষার্থী সঠিক লিখছে, সঠিক অঙ্ক করছে, কেউ ভুল অঙ্ক করছে, কিন্তু শিক্ষক সেখানে কিছুই বলছেন না। এবং তিনি তার অপছন্দ শিক্ষার্থীরা খাতায় ভুল লিখুক, কিন্তু তারপরও তিনি তাদেরকে ভুল লেখার ওখানে বিষয়ে তিনি ইচ্ছা করেছেন যে ঠিক আছে, তারা ভুল লিখতে চাইলে ভুল লিখতে পারে, এবং তিনি প্রত্যেককে অধিকার দিয়ে রেখেছেন তোমরা যা ইচ্ছা তাই লেখো। হ্যাঁ, শিক্ষক এখানে বাধা দিবেন না।
যদিও শিক্ষক অপছন্দ করেন কেউ ফেল করুক, তারপরও তাকে ফেল করার বিষয়ে শিক্ষক ইচ্ছা করেছেন যে হ্যাঁ, সে যা ইচ্ছা তাই লিখতে পারে। সে ভালো সঠিকও লিখতে পারে, সে ভুলও লিখতে পারে। এমনি ভাবে এটা যদিও আমাদের বাস্তবিক ধারণার সাথে মিলানোর জন্য বলা হলো, মূলত আল্লাহ তাআলার কর্ম এটা মানুষের কিংবা কোনো মাখলুকের কর্মের মতো না। তারপরও যেটা মূল বিষয়, শিক্ষক যেমন ইচ্ছা থাকা তার অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীকে ভুল লিখতে দিচ্ছেন, যেহেতু এটা পরীক্ষার জায়গা, একইভাবে আল্লাহ তাআলাও প্রত্যেকটা মাখলুককে, বিশেষ করে মানুষ এবং জিন জাতিকে সৎকর্ম করারও অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অসৎ কর্ম করারও সুযোগ দিয়েছেন। দুটোই আল্লাহ তাআলা ইচ্ছাতেই সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করতেন তাহলে তো এখানে ভালো মন্দের পার্থক্যই তৈরি হতো না, পরীক্ষাও হতো না এখানে। তো এটা একটা পরীক্ষাগার, যেহেতু সেখানে ভালো করারও আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করছেন ভালো কিছু হোক। আল্লাহ তাআলা ভালো কিছু হওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলার অনুমতি আছে, ইচ্ছা আছে, এবং খারাপ কিছু করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার অনুমতি আছে, ইচ্ছা আছে এখানে। মানে অনুমতি বলতে ক্ষমতা দিয়ে রেখেছেন তিনি, এবং তিনি ইচ্ছা করেছেন যে এটা হতে পারে। তো তিনি যদি ইচ্ছা না করতেন কোনো খারাপ কাজই তো সংগঠিত হতো না, তাহলে পুরো দুনিয়া দারুল আসবাব এটা পরীক্ষার ক্ষেত্রেই আর থাকতো না। তো পরীক্ষক যেমন অনিচ্ছা সত্ত্বেও একজন শিক্ষার্থীকে ভুল লিখতে দেখেও সেটাতে বাধা প্রদান করেন না, তার ইচ্ছা অনুযায়ী তিনি যদি ইচ্ছা করতেন একজন শিক্ষক, তিনি তো ভুল লেখাটাকে বাধা দিতে পারতেন, তিনি দিচ্ছেন না, এটা পরীক্ষার জায়গা। একজন শিক্ষার্থী ভুল লিখছে, যদিও তার অপছন্দ কাজটা শিক্ষকের, একজন শিক্ষার্থীর ফেল করা বা ভুল অঙ্ক করা শিক্ষকের অপছন্দ, তারপরে তিনি এটা করার জন্য তার ইচ্ছা যে হ্যাঁ ঠিক আছে এটা করতে পারি। এমনি ভাবে আল্লাহ তাআলাও সকল কর্ম সংগঠনের ব্যাপারে প্রত্যেকটা ধূলিকণা নড়াচড়ার জন্য, মানুষের প্রত্যেকটা দেহকোষের প্রত্যেকটা এলিমেন্ট এক একটা কর্ম করার জন্য, ওমা তাসকুতু মিন শাজারাতিন, এই যে আয়াত যেটা আছে কোরআনের, কোনো পাতা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া পতিত হয় না জমিনে, গাছ থেকে ঝরে পড়ে না। তো আল্লাহ তাআলার ইচ্ছাতেই পুরো দুনিয়ার প্রত্যেকটা অণু পরমাণু নড়াচড়া করে। আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে, ইচ্ছা ব্যতি রেখে কেউ নড়াচড়া করতে পারতো না। তেমনিভাবে প্রত্যেকটা কর্ম মানুষ যখন সম্পাদন করে, আল্লাহ তাআলার ইচ্ছা এবং ক্ষমতা বলেই মানুষ সেটা সম্পাদন করে। আল্লাহ তাআলা এখানে বাধা দেন না। যদিও তিনি কুফর, শিরক এবং গুনাহ, অশ্লীলতা, অন্যান্য পাপাচার গুলোকে অপছন্দ করেন, কিন্তু এটা যে মানুষ করতে পারবে এটা তিনি ইচ্ছা করেছেন যে ঠিক আছে হোক। আবার এপাশে ভালো কিছু, ঈমান আনয়ন করা, নেক কাজ করা, ভালো কাজ করা, এগুলো ক্ষেত্রেও তো তার ইচ্ছা আছে, কিন্তু তার পছন্দ হলো, তিনি পছন্দ করেন ঈমান বিল্লাহ এবং নেক আমল। এটা আল্লাহ তাআলার পছন্দ এবং সন্তুষ্টির কাজ। আর তিনি অপছন্দ করেন কুফর, শিরক এবং গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা এবং যা কিছু, যত গুনাহ এবং অপরাধ সংঘটিত হয় সবকিছু আল্লাহ তাআলার অনিচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করেন না, ইচ্ছা করেন কিন্তু অপছন্দ করেন। অপছন্দ সত্ত্বেও আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়, এবং এর পেছনে হিকমত কি মৌলিকভাবে আল্লাহ তাআলাই জানেন। বাকি আমরা একটা উদাহরণের সাহায্যে এটাকে স্পষ্ট করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন, এবং এই কুফার, মুশরিকিন প্লাস নাস্তিক মুরতাদদের এবং ইসলাম বিদ্বেষীদের এই সমস্ত আপত্তি এবং সেগুলোর গোলক ধাঁধায় বিভ্রান্ত হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।